আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক। আজকে আমরা দুটো প্রসঙ্গে কথা বলতে চাই। বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি, রাজনৈতিক টালমাটাল অবস্থা ক্রমান্বয়ে বাড়ছে, জটিলতা বাড়ছে, অন্ধকার ঘনিয়ে আসছে। ইউনূস সরকার পদত্যাগ করতে পারেন এমনও গুঞ্জন আসছে। সেই ক্ষেত্রে কি হতে পারে? ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এমন আওয়াজও উঠে আসছে। পর্দার আড়ালে পর্দার বাহিরে কি ঘটছে এই বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি পাকিস্তান ভারতের মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে। পাকিস্তানের আক্রমণে ভারতের বেশ কজন সেনা ওপারে চলে গেছে, সেই খবরটিও আজকে আপনাদের লাইভ সেশনে জানাবো। দর্শক, প্রথমে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলি। যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন ক্লিয়ার, আমাকে একটা কমেন্ট করেন যে কেউ। তো এই মুহূর্তে আমরা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব সবার আগে। কারণটা হলো, সকালবেলা বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছি, আমি দেখেছি আপনাদের কমেন্ট এসে প্রচুর পজিটিভ কমেন্টে আমি বেশি পেয়েছি। আমি আবারও বলি, আমি ব্যক্তি মানুষটা কি পছন্দ করি, কাকে পছন্দ করি, কোন দল পছন্দ করি, তার চেয়ে বড় জিনিস আমি এখানে বসে সত্যটা বলার চেষ্টা করি। কারণ কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমার প্রাপ্তির কোনো আশা নেই। আমি কোনো রাজনীতি করার মানুষ নই, কিংবা কোনো আমার পছন্দের দল ক্ষমতায় আসলে আমি বড় কোনো পদ নেব, কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বসে রাষ্ট্রকে লুটবো, এমন কোনো পরিকল্পনা নেই বলে আমি এখানে বসে সত্য কথাগুলো বলতে পারি। অর্থাৎ আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি বলে কোনো বিশেষ দলের প্রতি আলাদা ভালোবাসা পোষণ করি না। এটা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, একটা দলকে ভালো লাগে, সেই দলটাকে যে কখনো খারাপ লাগবে না এমনটিও না। কর্মকাণ্ডের উপর ডিপেন্ড করছে। যদি আমি প্রথমে ব্রাকের জরিপটি নিয়ে কথা বলি, সেই জরিপে আমরা কি দেখেছি? 12% মানুষ বিএনপিকে ক্ষমতা চায়, 10.5% মানুষ জামাতকে ক্ষমতা চায়, 7% আওয়ামী লীগকে চায়, 2.5 থেকে 3% এনসিপিকে চায়। সকল হিসেব নিকেশের পর মনে হচ্ছে 62 থেকে 63% মানুষ এই একটি দলকেও চায় না, অথবা তারা তাদের মতামত দেয়নি, তারা ভিন্ন কিছু চায়। তাহলে কোনটা জয়যুক্ত হয়েছে? 12% দিয়ে কি বিএনপি ক্ষমতায় আসবে? ইম্পসিবল। 10.5% দিয়ে কি জামাত আসবে? তাও সম্ভব না। এনসিপিও না, আওয়ামী লীগ না, এরা সবাই মিলেও যদি একটা দল করে তারপরও ক্ষমতা আসবে না। তার মানে বাংলাদেশের মানুষ ভিন্ন কিছু চায়। আসলে ভিন্ন কিছুটা কি, কেন চায়, এটাকে নিয়ে সামান্য একটু যদি আমি আলোচনা করতে চাই, আলোচনাটা হলো এরকম। বিএনপির কাছ থেকে মানুষ যা চায়নি 5 তারিখের পর বিএনপি তাই করেছে। বিএনপি রাজনৈতিক নেতারা মনে করেন যে আমরা রাজনৈতিক পলিসি তৈরি করে দিব, জনগণ আমাদের যেহেতু ভালোবাসে শুধু সিল মারবে, কিচ্ছু করার নেই। কিন্তু 2025-এর জনগণ আর আগের জনগণ এক নয়। আমি আবারও বলছি, বিগত 18 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। হাসিনা যে নির্বাচনগুলো করেছে একটাও নির্বাচন না। তার মানে 18 বছরে এই দেশের বহু মানুষ এগিয়ে গেছে, বহু শিশু তরুণ হয়েছে, ভোটার হয়েছে, বহু প্রবীণ মরে কবরে চলে গেছে। 18 বছরে বিশাল সংখ্যক একটা ভোটার তৈরি হয়েছে যারা এই বাংলাদেশ চায় না। যেহেতু আওয়ামী লীগ কোনো ভোট করেনি, তাই আমরা বুঝতে পারিনি। যদি কখনো আওয়ামী লীগ ভোট করতো, দুটো জিনিস: এক, আওয়ামী লীগকে ভোট দেন অথবা না ভোট দেন। যদি এইটাও ফ্রি ফেয়ার ভোট হতো, দেখা যেত আওয়ামী লীগকে 10% মানুষ ভোট দিত না, 90% না ভোট পড়তো। যদি বিএনপি জামাত নাও থাকতো, না ভোটটাই বেশি পড়তো। তো আওয়ামী লীগের সিজনে যে ভোটগুলো হয়েছে এগুলোকে আমরা কোনো পরিসংখ্যানে নিতে পারি না, এগুলো কোনো ভোট না। কিন্তু বিএনপি মনে করছে বড় দল হিসেবে তারা ক্ষমতায় আসবে, কিন্তু জরিপ বলছে তাদের ভোট মাত্র 12%। এত জনপ্রিয় দলটার মাত্র 12% কেন? এর 1 বছর আগে যে জরিপটি হয়েছিল সেখানে দেখেছিলাম 16%, কমে গেছে 12%। কিন্তু আরো যে সময়টা আছে, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, সেক্ষেত্রে বিএনপির পার্সেন্ট কত কমবে? যেভাবে সাদা পাথর খেয়ে ফেলছে, সারা দেশে চাঁদাবাজি হচ্ছে, যেভাবে বিএনপি জনগণের প্রত্যাশার বাইরে কথা বলছে, বিএনপি নেতারা আওয়ামী ন্যারেটিভ প্রচার করছে, বিএনপি নেতারা আওয়ামী সুরে কথা বলছে, যেভাবে বিভিন্ন জায়গায় হুমকি ধমকি দিচ্ছে, রাজশাহীতে দেখলাম প্রকাশ্যে পিস্তল নিয়ে গুলি করছে, এই যে দৃশ্যগুলো, এগুলো বিএনপির ভোট কমাবে। আবার বিএনপির ভোট বাড়াতে পারে যখন জনাব তারেক রহমান, যে ব্যক্তিরা এই কাজগুলো করবে তাদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে, এমন সিদ্ধান্ত যেটা মানুষ চায়। দল কি চায় সেটা না, মানুষ যেটা চায় সেটা যদি বিএনপি করে